স্থিতিবিদ্যার 8-এর বি চ্যাপ্টার, যেখানে লামের উপপাদ্য নিয়ে অঙ্ক আছে। আমি আপনাদের যে শীট দিয়েছিলাম সেখানে 12 থেকে 13টা অঙ্ক আছে। সো এখানে আজকে হচ্ছে আপনাদের ক্লাস হবে 7 থেকে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো এই পর্যন্ত আসছিলেন আপনারা, না? হ্যাঁ, a/2 b/2 c/2। তারপর আমি বলছিলাম যে আপনারা হচ্ছে স্কোয়ার করবেন, যেহেতু প্রমাণে স্কোয়ার আছে। স্কোয়ার করলে এখানে কি হয়? এখানে হয় পি স্কোয়ার আর নিচে হয় cos স্কোয়ার a/2। এখানে হয় কিউ স্কোয়ার cos স্কোয়ার b/2। এখানে হয় আর স্কোয়ার cos স্কোয়ার c/2। তারপর আমি বলছিলাম যে এখানে প্রত্যেকের হরের সাথে একটা করে 2 গুণ দিবেন। প্রত্যেকের হরের সাথে একটা করে 2 গুণ দিলাম, তাহলে এখানে দেখেন 2 cos স্কোয়ার এর সূত্র পড়লো। 2 cos স্কোয়ার সূত্র কি? 2 cos স্কয়ার এ 1 প্লাস cos 2a। 1 প্লাস cos 2a। প্লাস cos 2 হ্যাঁ। এখন যদি আমি এখানে cos 2a করি, cos 2a করলে কিন্তু আপনার হচ্ছে কি হবে, এর নিচে 2টা আর থাকতেছে না, তার মানে হচ্ছে cos শুধু a। শুধু a। আর এখানে কিউ এর নিচে আসতেছে হচ্ছে 1 প্লাস cos b। আর এখানে আর এর নিচে আসতেছে হচ্ছে আপনার, সরি, এখানে কিউ স্কোয়ার আর স্কোয়ার, এখানে আসতেছে 1 প্লাস cos c। ঠিক আছে? আপনারা মনে আছেন কিনা বলেন? কসেরটা, কস রুলের সূত্র ছিল হচ্ছে বি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc। এভাবে প্রত্যেকটার মধ্যে যদি সূত্র অ্যাপ্লাই করি, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cos b এরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ac। আর আরেকটা হচ্ছে এখানে 1 প্লাস, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। ঠিক আছে? তাহলে এখানে বুঝতে পারতেছেন যে এখানে আপনার হচ্ছে লসাগু দরকার, নিচে হচ্ছে লসাগু দরকার। নিচে লসাগু, তার মানে নিচে যদি আপনি 2bc লসাগু করেন, 2bc লসাগু করেন, তাহলে 1 এর সাথে 2bc গুণ করলে হচ্ছে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে পরেরটাতে দেখেন, এখানেও যদি আপনি লসাগু করেন 2ac লসাগু করলে এখানে আসে হচ্ছে 2ac এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2ac প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আর আর স্কোয়ারের উপর এখানে হচ্ছে 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2ab। ঠিক আছে? এখন দেখেন এখানে যে লসাগু করলাম আমি, প্রত্যেকটার মধ্যে সূত্র পড়ে কিভাবে দেখেন, 2bc মানে কি, বি স্কোয়ার আর সি স্কোয়ার কে যদি আপনি 2bc এর সাথে ধরে নেন তাহলে কি হয় বি বলেন? প্লাস সি তার হোল স্কয়ার। বি প্লাস সি তার হোল স্কোয়ার, রাইট। তাহলে আপনি এখানে লিখবেন হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, আর আরেকটা থাইকা যায় মাইনাস এ স্কোয়ার থাকে, আর নিচে 2bc আগের মতোই থাকে। এখানে হচ্ছে কিউ স্কোয়ার, এটার মধ্যেও দেখেন এসি আছে 2ac, তার মানে এখানে এ স্কোয়ার সি স্কোয়ার চলে যাবে, তাহলে হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে 2ac সমান সমান আর স্কোয়ার। এখানে হচ্ছে এবি আছে, তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এখন এইটুক দেখেন বুঝছেন কিনা। এইটুক যদি বোঝা যায় তাহলে এখানে দেখেন এই যে উপরে হচ্ছে মাঝখানে মাইনাস আছে প্রত্যেকটার মধ্যে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আপনারা এইটুক একটা স্ক্রিনশট মারেন। উপরে ছিল হচ্ছে পি স্কোয়ার, আর নিচে যদি আপনি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করেন তাহলে ওইখানে ছিল বি প্লাস সি, আর হচ্ছে ওইখানে ছিল বি প্লাস সি। তাহলে ওইখানে কি হবে, বি প্লাস, হ্যাঁ, বি প্লাস সি প্লাস এ, আর একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, আর নিচে ছিল 2bc সম্ভবত, হ্যাঁ হ্যাঁ 2bc ছিল। আর এখানে কিউ স্কোয়ারের নিচে ছিল হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এ প্লাস সি প্লাস বি একটা, আর একটা হচ্ছে এ প্লাস সি মাইনাস বি আর একটা, আর নিচে ছিল 2ac। আর আর স্কোয়ারের নিচে ছিল হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি 2ab। ঠিক আছে? এখন দেখেন প্রত্যেকের সাথে এ প্লাস বি প্লাস সি আছে, যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, প্রত্যেকের থেকে এ প্লাস বি প্লাস সি ক্যান্সেল করে দেন, তাহলে এখানে থাকে পি স্কোয়ার
আর নিচে থাকে বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই 2bc। এখানে কিউ স্কোয়ারের নিচে থাকে হচ্ছে এ প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই 2ac। তারপরে আপনার হচ্ছে আর স্কোয়ারের নিচে থাকে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2ab। এখন আপনার প্রমাণ যেটা আছে প্রমাণটার দিকে একটু তাকায় দেখেন। প্রমাণে হচ্ছে পি স্কোয়ারের নিচে একটা এ গুণাকারে আছে, যে এইটা তো আছেই, এটার সাথে একটা এ গুণাকারে আছে। আর এই কিউ স্কোয়ার এটার সাথে একটা বি গুণাকারে আছে, এটার সাথে একটা সি গুণাকারে আছে। ঠিক আছে, যেহেতু এ গুণ বি গুণ সি গুণ আছে, আমি এটাকে এ দ্বারা গুণ করলাম, আবার নিচেও এ দ্বারা গুণ করে দিলাম, এখানেও নিচে বি দ্বারা গুণ করে দিলাম, এখানেও নিচে সি দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, এখন গুণ করার কারণে দেখেন নিচে কি আসলো, 2bc ছিল, এ গুণ করলে 2abc। এটা দেখেন কিউ এর নিচেরটা দেখেন 2abc, তাহলে সব 2abc কাটা। তাহলে এখানে থাকে পি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আর এখানে কিউ স্কোয়ারের নিচে থাকে হচ্ছে বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি, আর আর স্কোয়ারের নিচে থাকে হচ্ছে সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দেখেন এটাই প্রমাণে আছে ইস্টু আকারে। তারপরে ওই ইস্টু আকারে আপনারা লিখে দিবেন যে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার সমান সমান এভাবে লিখে দিবেন। এটা হচ্ছে প্রমাণিত পরের টুকু। ঠিক আছে, তাহলে এটা সবাই বুঝছেন কিনা, এটা স্ক্রিনশট মেরে রাখেন, ওইটার সাথে এটা কইরা ফেলাইবেন, তুইলা ফেলাইবেন ক্লাস শেষে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপরের অঙ্কটা দেখেন, এরপরের অঙ্কটা কি আছে। এরপরের অঙ্কটা আছে রম্বসের একটা ধার ভূমির সমান্তরালে ও একটি কোণ 120 ডিগ্রি, কর্ণ বরাবর পি ও কিউ বল প্রয়োগ করে একে খাড়া রাখা হলো, পি গ্রেটার দেন কিউ হলে দেখাও যেত। তার মানে হচ্ছে একটা রম্বস আছে, বুঝছেন, একটা রম্বস আছে, ওই রম্বসটা মানে রম্বসটা মনে করেন একটা কাগজের মতো, একটা শেপ মনে করেন একটা কাগজের মতো, এটাকে মনে করেন আপনি এইভাবে খাড়া রাখছেন। এভাবে খাড়া রাখার জন্য এটা হচ্ছে এই কর্ণ, আর এই কর্ণ বরাবর হচ্ছে আপনি দুটো বল অ্যাপ্লাই করছেন। আর রম্বসের যে নিচের দুইটা কোণ থাকে, রম্বসের নিচের দুইটা কোণ কিন্তু একটা থাকে 90 ডিগ্রি থেকে বড়, আর একটা থাকে 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক না? রম্বসের নিচের যে দুইটা কোণ, আমি যদি এখানে আপনাদের একটা আঁকি, রম্বস আঁকি, এখানে হয়তো আঁকা অ্যাকুরেট হইব না হাতে, তারপর ট্রাই করি। এটা মনে করেন হচ্ছে আপনার এ বি সি ডি, ঠিক আছে, এটার দুইটা কর্ণ, এই যে এইটা হচ্ছে একটা কর্ণ, এই কর্ণ বরাবর হচ্ছে, দেখেন এই কর্ণটা কিন্তু সবচেয়ে বড়, যেহেতু এটা বড় কর্ণ, এই বড় কর্ণ বরাবর হচ্ছে আপনি ছোট বল অ্যাপ্লাই করবেন, মানে কিউ বল অ্যাপ্লাই করবেন। আর যেটা হচ্ছে কর্ণটা আপনার ছোট, এই বরাবর হচ্ছে আপনি বড় বল অ্যাপ্লাই করবেন, পি বল অ্যাপ্লাই করবেন। তাইলে হচ্ছে আপনি এটাকে খাড়া রাখতে পারবেন, কারণ এই রম্বসটা কিন্তু ডান দিকে কাট করা, ঠিক আছে, এই জন্য আপনার হচ্ছে বাম দিকে বেশি বল অ্যাপ্লাই করতে হইব এটাকে যদি আপনি খাড়া স্টিল রাখতে চান। আর রম্বসের মধ্যবিন্দু হচ্ছে ছেদবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে। আর দেখেন তাহলে এখানে কোন কোণটা সবচেয়ে বড়, এই যে এ কোণটা বড় না বি কোণটা বড়? এ কোণটা, এ কোণটা বড় না বি কোণটা বড়? বি কোণটা বড় না? এই বি কোণটা কিন্তু বড়, তার মানে হচ্ছে বি কোণটা 120 ডিগ্রি, এটাই আপনার বইলা দিছে, দেখেন সমান্তরাল এবং একটা কোণ 120। তাহলে বি কোণটা যদি 120 হয়, কিন্তু তাহলে দেখেন আমি এখানে যদি লিখি এটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। আর আপনারা ওই যে ফিজিক্সে পড়ছিলেন না ভরকেন্দ্র, মনে আছে ভরকেন্দ্র? না না, ওইটা না। ভরকেন্দ্র কাকে বলে, কোন একটা জিনিসের, কোন একটা বস্তুর ভরকেন্দ্র কাকে বলে? একটা বস্তুর টোটাল ভরটা তার ভরকেন্দ্র বরাবর ক্রিয়া হয়। যেমন একটা যদি আমি একটা পাথরের টুকরা নেই, মনে করেন এব্রো থেব্রো একটা পাথরের টুকরা নেই, তার একেবারে ভরকেন্দ্র যে বিন্দুটা, ওটা মিডল হইতে পারে বা কিনারেও হইতে পারে, ওই বিন্দুতেই ওই বস্তুটার সমস্ত ভর নির্ভর করে, ঠিক আছে। তো এই রম্বসের ভরকেন্দ্রটা কোনটা? রম্বসের ভরকেন্দ্রটা হচ্ছে এই যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, যেটা কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, ঠিক আছে, এটার নাম দিলাম আমি ও, এই ছেদবিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে রম্বসের যে ভরটা, মানে আমি যেখানে পাতলা পাতটা নিছি, এটার ভরকেন্দ্রটা হচ্ছে এই কেন্দ্র বরাবর খাড়া নিচের দিকে ক্রিয়া করব, ঠিক আছে, খাড়া নিচের দিকে ক্রিয়া করব। তার মানে হচ্ছে এটার এটা আকম হচ্ছে আমি এইভাবে মনে করেন, এটা হচ্ছে খাড়া নিচের দিকে, এইভাবে ডব্লিউটা এইভাবে খাড়া নিচের দিকে ক্রিয়া করব। যেহেতু এটা খাড়া নিচের দিকে চলে গেছে,
আর এবিটা যেহেতু ভূমির সমান্তরালে আছে, তার মানে হচ্ছে এই যে এই জায়গায় আপনার হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, এই জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। আপনি চাইলে এই বিন্দুটার একটা নাম দিতে পারেন, মনে করেন আমি নাম দিলাম হচ্ছে ই, নাম দিলাম ই। ঠিক আছে, তাহলে দেখেন ও ই বি একটা সমকোণী ত্রিভুজ, ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, আর যেহেতু বি কোণটা 120 ডিগ্রি, তার মানে এই ভিতরের টুকু হচ্ছে আপনার অর্ধেক 60 ডিগ্রি। 60 কারণ রম্বসের কর্ণগুলো হচ্ছে একবারে মাঝখান বরাবর যায়, সমদ্বিখণ্ডিত করে কোণগুলারে। ঠিক আছে, এই জন্য ভিতরের টুকু হচ্ছে আপনার 60 ডিগ্রি। আর তাহলে আমাদের হচ্ছে যে এই কোণটা দরকার, এই কোণটা কত ডিগ্রি বলেন? তাহলে 90 আর 60 কত? এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি না, 90 60, আর হচ্ছে এটা তাহলে 30 ডিগ্রি। 180, হ্যাঁ 30 ডিগ্রি। এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখেন আমাদের এখানে বল কয়টা? তিনটা, পি বল, কিউ বল, আর হচ্ছে ডব্লিউ ওজন। এই তিনটা বলের মধ্যে আমরা হচ্ছে লামির উপপাদ্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, লামির উপপাদ্য অ্যাপ্লাই করুম। আর এখন বাংলাটা এখানে কিভাবে, বাংলাটাকে আমি এখানে লিখুম নাকি আমি মুখে বলুম বলেন? স্যার আপনি আমরা লিখে নিব। বাংলাটা আমি মুখে বলি, আপনারা লিখে নেন, 1 মিনিট লাগবে। এই চিত্রটা এটা আঁকবেন, চিত্র এখন আঁকার দরকার নাই, শুধু বাংলাটা লিখেন। লিখেন এবিসিডি রম্বসের কর্ণদ্বয়। কর্ণদ্বয়। কর্ণ দুইটার নাম লেখেন, বিডি এসি। পরস্পর ও বিন্দুতে ছেদ করে। লিখছি স্যার। পরস্পর ও বিন্দুতে ছেদ করে ওডি বরাবর পি বল, পি বল, আর ওসি বরাবর কিউ বল ক্রিয়া করে। কিউ বল ক্রিয়া করে। তারপর হচ্ছে লিখেন রম্বসের ওজন, রম্বসের ওজন ও ই বরাবর খাড়া নিচের দিকে ক্রিয়া করে। ক্রিয়া করে লিখছেন? তারপরে লিখবেন হচ্ছে কোণ এ বি সি সমান সমান 120 ডিগ্রি। ঠিক আছে, তারপরটুকু আমি লিখে দিতেছি। অতএব আমাদের দরকার হচ্ছে কোণ এ বি ও। এ বি ও কোণটা আমরা কত বলছিলাম? 60 ডিগ্রি। ঠিক আছে, আর যেহেতু হচ্ছে ও ই লম্ব কার উপরে? এ বি এর উপরে, তাই আপনার হচ্ছে কোণ ও ই বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং হচ্ছে আমাদের দরকার বিওই, বিওই এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এখন হচ্ছে পি বল, কিউ বল, আর হচ্ছে ডাব্লিউ, এই তিনটি বল সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে, তাই লামির উপপাদ্য অনুসারে পাই। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে দাগ দিয়া লিখি পি কিউ আর হচ্ছে ডব্লিউ। আচ্ছা দেখেন, যখন পি চিন্তা করবেন তখন সাইন কত হবে? পি যখন হবে তখন কিউ এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ কত বলেন? দেখেন আমি একটা জিনিস আপনাদের মনে করা দিই। হ্যাঁ, আপনারা একবারে লিখুন, আমরা এখানে শর্টকাটে আমি বলি। আপনারা যে একটা উপপাদ্য পড়ছিলেন ক্লাস 8-এ, সেটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মনে আছে এটা? মানে হচ্ছে এই যে ও বিন্দুতে যে চারটা কোণ তৈরি হয়েছে, এই চারটা কোণ প্রত্যেকটা 90। ঠিক আছে, তার মানে হচ্ছে কিউ এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ যখন আপনি নির্ণয় করবেন, দেখেন এইটুকু হচ্ছে 90, মানে 90 আর এখানে আছে 30, তাহলে এখানে আপনি লিখবেন হচ্ছে 90 প্লাস 30। এটা বুঝছেন সবাই কেমনে আসলো নাকি বুঝেন নাই?
হ্যাঁ মানে 90 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি ছিল। এই যে এইটুক হচ্ছে, এই যে এইটুক হচ্ছে 90, ঠিক আছে, এই যে এইটুক হচ্ছে 90, পুরোটা পুরোটা 90। 90। আর এই যে এইটুক হচ্ছে 30, ঠিক আছে, 90 প্লাস 30, এই জন্য লিখলাম 90%। আচ্ছা, কিউ একটা বলেন। কিউ যখন চিন্তা করবেন তখন হচ্ছে ডব্লিউ এবং পি এর মধ্যবর্তী কোণ। ডব্লিউ এবং পি এর মধ্যবর্তী কোণ কত বলেন তো? 90 প্লাস কত? এই যে এইখান থেকে এইটুক হচ্ছে 90, আর হচ্ছে এই নিচের টুকু কত? এইটুক কত? এটাও কি 30? এটাও 30। 30, এটা 30 কিভাবে হয়? যদি এইটুক 30 হয়, এইটুক কত? 60 না? ও ওই ওই পরেরটা তো এইটুক 60 না? এইটুক তো 30, তাহলে এইটুক কত? 60 না? হ্যাঁ তাহলে হচ্ছে 90 প্লাস 60, 90 প্লাস 60, ঠিক আছে। আর ডব্লিউ এর বেলায়, ডব্লিউ এর বেলায় শুধু 90। কেন 90? দেখেন, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, কর্ণ বরাবর ক্রিয়া করে না, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমাদের কিন্তু প্রমাণের মধ্যে দেখেন শুধু পি এবং কিউ আছে, ডব্লিউ নাই, কাজে আমাদের ডব্লিউ নিয়ে কোনো কাজ নাই, আমরা পি এবং কিউ নিয়ে কাজ করব। এখন দেখেন, পি এর নিচে সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা হলে সেটা হয়ে যায় কস থিটা, cos থিটা। কস থিটা, এবং এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, সাইনের জায়গা, সো এখানে মাইনাস চিহ্ন আসবো না। তারপরে কিউ এর নিচে আছে সাইন 90 প্লাস থিটা, এটাও হচ্ছে আপনার কি আসবো? কস 60 ডিগ্রি। cos থিটা। এখন এটা মান বসালে আপনার আসলে অঙ্ক শেষ। এখানে হচ্ছে জাস্ট চিত্রটা একটু ভেজাল। cos 30 এর মান কত? cos রুট 3/2। root 3/2। আর cos 60 এর মান কত? হাফ। হাফ। এখন যদি আপনি এটাকে উল্টে দেন, বা আরেকটা কাজ করতে পারেন, এই 2 সবার নিচে 2 আছে, 2 গুলা বাদ দিয়ে দেন, কাটা। তাহলে এখানে থাকে হচ্ছে p/√3 আর হচ্ছে q/1। এখন যদি আপনি কোনাকুনি গুণ করেন, কোনাকুনি গুণ করলে কি আসে? √3q, বা হচ্ছে p √3q। এখন আপনি যদি উপবাক্য বড় করেন তাহলে p স্কয়ার, আর এখানে √3 স্কয়ার করলে 3, আর q এর স্কয়ার করলে q স্কয়ার। এটাই প্রমাণে আছে, দেখেন প্রমাণিত। এখানে যেটা ভুল হয় আপনাদের, আমি যেটা বইলা দিই, এটা হচ্ছে পোলাপাইন যে ভুলটা করে, এই যে দেখেন, আমি কিন্তু বৃহত্তম কর্ণ বরাবর কিউ বলটা নিছি, আর ক্ষুদ্রতম কর্ণ বরাবর পি বলটা নিছি। যদি এটা আপনি উল্টা নেন তাহলে কিন্তু আপনার অ্যান্সার হবে না, এটা মাথায় রাখেন, ঠিক আছে। এখানে প্রশ্নে বলা আছে পি গ্রেটার দেন কিউ, মানে পি বলটা বড়। এটা সবসময় মনে রাখবেন, যে বলটা বড় সেই বলটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ বরাবর কাজ করে, আর যে বলটা ছোট সেটা হচ্ছে বৃহত্তম কর্ণ বরাবর কাজ করে। এটা মাথায় রাখেন, এটা মাথায় রাখলে আসলে অঙ্কটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। দেখেন, এখন এটা এই পর্যন্তই, এটা একটা স্ক্রিনশট মেরে দেন, আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা একটু বড় হবে, আগে বলে নেই এটা, এবং ইম্পর্টেন্ট অঙ্কটা। পরের অঙ্কটা পড়েন, পড়ে দেখেন কি লেখা আছে। ওইখানে বলা আছে পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটা নত সমতলের দৈর্ঘ্য, নততল বুঝেন, নততল বা আনততল, আনততল, আনততলের ফিজিক্সে করছেন না? আনততলের ওই যে ইয়ের অঙ্ক, ঘর্ষণের অঙ্কগুলা, এই যে এটা হচ্ছে আনততল, এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে ভূমি, মানে একটা ঢাল, একটা ঢাল আছে এইভাবে, ওই ঢালের উপরে হচ্ছে আপনি একটা কিছু রাখলেন, এটাকে বলা হয় আনত তল। এখানে মনে করেন একটা বস্তু আছে, আপনার এখানে একটা বস্তু আছে, আনত তলের উপর একটা বস্তু আছে, যে বস্তুটা এখান থেকে গড়ায় গড়ায় নিচে পড়ে, ঠিক আছে, কিন্তু এই বস্তুটাকে আপনি গড়ায় পড়তে দিবেন না, এটাকে হচ্ছে এখানে স্থির রাখার জন্য আপনি ট্রাই করবেন। স্থির রাখার জন্য এখানে তারা দুইটা বল অ্যাপ্লাই করছে, দেখেন, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল। এখন পি বলটা অ্যাপ্লাই করছে তলের দৈর্ঘ্য বরাবর, তাহলে এই যে এটা হচ্ছে তল নাকি, এ বিটা তো তল। এখন এই এবি বরাবর সে কি করছে? এই বস্তুটার উপরে আপনি একটা বল অ্যাপ্লাই করছে, তার মানে আমি এই দিকে তীর চিহ্ন দিয়ে আমি পি বল লিখতে পারি, বুঝতে পারছেন? এই তল বরাবর হচ্ছে একটা পি বল অ্যাপ্লাই করছে, উপরের দিকে একটা পি বল অ্যাপ্লাই করছে, যাতে সে ঢাল উপর থেকে না পড়ে। আর আরেকটা হচ্ছে পিও কিউ বল, কিউ বলটা হচ্ছে ভূমির সমান্তরালে অ্যাপ্লাই করছে। ওটার জন্য আমি নিচে আরেকটা চিত্র আঁকি, আগে আপনাদের দেখাইতেছি। এখানে একটা বস্তু আছে, ঠিক আছে,
এখন ভূমি হচ্ছে আপনার এই যে নিচেরটা, তাহলে এটা ভূমির সমান্তরালে বল মানে হচ্ছে যে এইভাবে বল অ্যাপ্লাই করা হইব, এইভাবে হচ্ছে কিউ বল। দেখেন এই চিত্র হচ্ছে এই দুইটা, প্রথম তলের উপরে হচ্ছে পি বল যখন অ্যাপ্লাই করবেন তখন সেটা হচ্ছে তল বরাবর, আর কিউ বল যখন অ্যাপ্লাই করবেন তখন সেটা হচ্ছে ভূমির সমান্তরালে। ভূমির সমান্তরালে। ঠিক আছে, দেখেন ভূমির সমান্তরালে কিউ বল আর তল বরাবর হচ্ছে পি বল। এই দুইটা বল অ্যাপ্লাই করার কারণে হচ্ছে বস্তুটা ওই মসৃণ তলের উপরে স্থির থাকে, ডব্লিউ এর জন্য বস্তুটা স্থির থাকে। এবং স্থির থাকার পরে আপনার প্রমাণ করবেন হচ্ছে একটা প্রমাণ আছে দেখেন, 1/p² - 1/q² = 1/w², এটা প্রুফ করবেন। এবং এটা প্রুফ করার জন্য হচ্ছে আমাদের দুইটা চিত্র আঁকা লাগবে, এই যে উপরের চিত্রটা নিচের চিত্র, দুইটা চিত্রে আপনি আঁকবেন। ঠিক আছে, প্রথম চিত্র এটা হচ্ছে প্রথম চিত্র বা প্রথম ক্ষেত্রে বলতে পারেন, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে আমরা পরে যাই, প্রথম ক্ষেত্রে আসলে চিন্তা করি। দেখেন এখানে প্রথমে আমরা ধরে নিব যে এই তলটা আলফা কোণে আছে, তলটা আলফা কোণে ঢাল, ঠিক আছে, আলফা কোণে ঢাল আছে। আর এখানে আলফা কোণে ঢাল আছে, আর এখানে যেহেতু বস্তুটা আছে, বস্তুটার ওজন হচ্ছে আমরা জানি সবসময় খাড়া নিচে, বস্তুটার ওজন সবসময় খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ডব্লিউ, খাড়া নিচের দিকে ক্রিয়া করলো, এটা ডব্লিউ। আর আমরা জানি বস্তুটার যেহেতু এখানে আছে, এটার একটা প্রতিক্রিয়া বল আছে, প্রতিক্রিয়া বল হচ্ছে তলের সাথে লম্ব বরাবর থাকে, তাহলে এটা হচ্ছে আপনার প্রতিক্রিয়া বল, যেটার নাম দিলাম আমি হচ্ছে আর, বা আপনি এখানে লব্ধি বল বলতে পারেন। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল, ঠিক আছে, প্রতিক্রিয়া বলটা তলের সাথে লম্ব বরাবর আছে। আর এখানে হচ্ছে এটা, এই হচ্ছে চিত্র, তাহলে এখানে বল হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রতিক্রিয়া, এটা একটা হচ্ছে প্রতিক্রিয়া বল, একটা হচ্ছে পি বল, আর একটা হচ্ছে ডব্লিউ বল। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এখন এটার জন্য আপনি হচ্ছে কিছু বর্ণনা লেখা দরকার আছে, বর্ণনাটা আমি লিখতেছি না আপাতত, আমি মেইন অঙ্কটা দেখাইতেছি, বর্ণনা আপনি বানায় লিখতে পারবেন। বানায় লিখবেন যে যে মনে করি এবি তলটি আলফা কোণে ক্রিয়া করে, তারপরে তার তলের দৈর্ঘ্য এবি বরাবর পি বলটি অ্যাপ্লাই করা হলো, বস্তুটির প্রতিক্রিয়া বল এবি এর উপর লম্ব বরাবর ক্রিয়া করে, আর বস্তুর ওজন ডব্লিউ খাড়া নিচের দিকে ক্রিয়া করে। ঠিক আছে, যেহেতু এখানে তিনটি বল বস্তুটিকে স্থির রেখেছে, কাজেই আমি এখানে লামের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, এভাবে লিখবেন। ঠিক আছে, আমি এখানে আচ্ছা পরে না পারলে আমি আপনাদের ছবি তুলে পরে দিমুনি, সমস্যা নাই। আমি এখানে লামের উপপাদ্যটা অ্যাপ্লাই করে দেখাইতেছি। লামের উপপাদ্য এখানে হচ্ছে প্রথমে লিখলাম হচ্ছে আর, আর এর নিচে কি হবে বলেন, সাইন। আর মানে হচ্ছে আপনি হচ্ছে এখানে পি এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ, এই কোণটা কিন্তু আপনি এখানে ডিফাইন করতে পারতেছেন না। এটা ডিফাইন করার জন্য আপনি একটা অতিরিক্ত কাজ করবেন। কি কাজ করবেন? ভূমির সমান্তরালে এখানে একটা রেখা আঁকেন। ভূমির সমান্তরালে যখন রেখাটা আঁকে ফেলাইলেন, তার মানে দেখেন এই কোণটা যদি আলফা হয়, তার মানে যে এই কোণটাও আলফা, সমান্তরাল এটাও আলফা। আর যেহেতু এটা সমান্তরাল লেখা আঁকছেন, ডব্লিউ খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তার মানে এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি, তাহলে আপনি এখানে লিখবেন কত বলেন, 90 প্লাস আলফা। 90 প্লাস আলফা। হ্যাঁ, কেউ বুঝেন নাই আছেন? এটা 90 প্লাস আলফা বুঝছেন না সবাই? জি না স্যার। না, যে বুঝেন নাই সে বলবেন। আচ্ছা, তারপর হচ্ছে পি বল, পি এর নিচে কি হবে বলেন? পি যখন নিবেন তখন হচ্ছে আর এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ। দেখেন প্রথমে হচ্ছে একটা জিনিস দেখেন, আর এবং ডব্লিউ যাইতে হইলে আর আর এবি এর মধ্যবর্তী কোণ আমি জানি 90 ডিগ্রি। হ্যাঁ, আমার শুধু এই যে এইটুকু দরকার, এইটুকু যদি আমি জানি তাহলে আমি প্লাস দিয়ে লিখতে পারবো। এখন এইটুকুর মান কত কেউ বলতে পারবেন? এটুকুর মান দেখেন 90 প্লাস আলফা। 90 মাইনাস আলফা, প্লাস না, মাইনাস আলফা। কেন? দেখেন এই যে এবি যে ঢালটা, এই ঢালটা কি 180 না? হ্যাঁ, আর এই যে উপরে আপনি লেখা রাখছেন আলফা, আর এখানে লেখা রাখছেন 90, তাহলে 90 আর আলফা, 90 তো চলেই গেল, তাহলে বাকি থাকে 90, তাহলে এখানে হচ্ছে 90 মাইনাস আলফা। ও এখানে 90 মাইনাস আলফা, পুরোটা 180 না? হ্যাঁ, আপনার এই যে আমি নিচের চিত্রটার মধ্যে দেখেন, তাকান নিচের চিত্রটাতে আমি দেখাইতেছি, এই যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে আলফা, তাহলে এই বাকিটুকু হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে 90 মাইনাস এই তিনটা যোগ করে দেখেন 180 হইব। আলফা আলফা কাটা, তাহলে আপনি এখানে লিখবেন কত বলেন? এখানে লিখবো এখানে লিখবেন, প্রথমে লিখবেন 90, 90, আবার তারপর লিখবেন আবার 90, তারপর লিখবেন মাইনাস আলফা। আলফা। হ্যাঁ, বুঝছেন দুইটা 90 কেন বুঝছেন?
এই প্রথম এইটুকু হচ্ছে লম্ব, আর এই যে নিচের টুকু হচ্ছে 90 মাইনাস আলফা, এটা গেল পি। তারপর হচ্ছে আপনি যখন ডব্লিউ ডব্লিউ এর নিচে যান, যখন ডব্লিউ চিন্তা করবেন, এটা একেবারে সহজ, এটা বলেন, আপনারা বলেন এটা কি হবে। W হইব P ও R হুম 90 ডিগ্রি 90 ডিগ্রি, 90 প্লাস ডিগ্রি, 90। হ্যাঁ 90 না, আর তো লম্ব ভাবে আছে এবি তলের সাথে, এই জন্য হচ্ছে এটা 90 ডিগ্রি। আচ্ছা, আমাদের প্রমাণের মধ্যে দেখেন পি কিউ ডব্লিউ আছে, এখানে আর এর কোনো অস্তিত্ব নাই, কাজে আমরা আর নিয়ে কোনো কাজ করব না, আমরা কাজ করবো হচ্ছে পি আর ডব্লিউ নিয়ে। এখন দেখেন পি এর নিচে কি আছে, পি এর নিচে 90 প্লাস 90, তাহলে আপনি এটাকে 180 ধরতে পারেন। 180, হ্যাঁ। তাহলে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা মানে এটা কি সাইন থিটা থাকে নাকি কস হয়ে যায়? সাইনই হয়। এটা সাইনই হয়, হ্যাঁ সাইন আলফা। এবং এটা কোন চতুর্ভাগে আছে? 180 ডিগ্রি 180 মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগ সাইনের জায়গায়, সো এখানে মাইনাস আসবো না। আর ডব্লিউ এর নিচে সাইন 90, সাইন 90 মান কত? 1, 1। ঠিক আছে। তারপরে হচ্ছে আমি যেটা করুম সেটা হচ্ছে এখানে 1 বাই সাইন আলফা, আর হচ্ছে এখানে ডব্লিউ এর নিচে পি কে পাঠা দিলাম, কারণ আমার প্রমাণের মধ্যে দেখেন, প্রমাণের মধ্যে 1 বাই পি স্কয়ার আছে, দেখছেন? হ্যাঁ, এটাকে আমি এখন স্কয়ার করুম। স্কয়ার করার আগে আরেকটা কাজ করে নেই, 1 বাই সাইন থিটা সমান সমান হচ্ছে কসেক থিটা, এটাকে লিখি। এখন আপনি যদি উপপক্ষে স্কয়ার, সরি এখানে স্কয়ার হবে না, আমি এখন স্কয়ার করি নাই। এখন যদি স্কয়ার করি তাহলে এখানে আসবে হচ্ছে ডব্লিউ স্কয়ার ডিভাইডেড বাই পি স্কয়ার সমান সমান কসেক স্কয়ার আলফা। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখা দেব। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, মানে প্রথম চিত্রের জন্য, ঠিক আছে। এখন আমি দ্বিতীয় আরেকটা চিত্র আঁকুম, ওইটার যেমন দেখেন এই প্রথম চিত্রে কিন্তু আমি পি আঁকছি, কিউ কিন্তু দেই নাই। না, আমি এই দ্বিতীয় চিত্রে হচ্ছে কিউ দিমু, পি দিমু না, ঠিক আছে। ওইটা দিয়ে আমি আরেকটা ক্যালকুলেশন করব। এটা এটুক হয়ে গেছে, আমি এটা মুছে দিতেছি। আচ্ছা। আমি দ্বিতীয় চিত্রটা এখানে আঁকতেছি, আগে আইকা নেই। এখানে এইভাবে চিত্র আঁকাটা একটু কষ্টকর ব্যাপার। এটা হচ্ছে বিন্দু, এখানে আগেরটা লব্ধির নাম দিয়েছিলাম আর, এখানে আমরা লব্ধির নাম দিলাম হচ্ছে আর প্রাইম, অন্য একটা নাম দিলাম, বা আপনি আর ওয়ানও দিতে পারেন আগের মতো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে আলফা কোণে আছে, এটাও আলফা কোণে আছে। আর এখন হচ্ছে ভূমির সমান্তরালে কিউ বল অ্যাপ্লাই করছি, আর এখান থেকে হচ্ছে বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, এটা হচ্ছে ডব্লিউ। দেখেন এটা হচ্ছে চিত্র, দ্বিতীয় চিত্র হচ্ছে এরকম, এটা হচ্ছে বি, এটা হচ্ছে চিত্র 2। এখন দেখেন এখানেও দেখেন 3টা বল ভারসাম্যে আছে, তাহলে এখানে যদি আমরা লামি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলেন। প্রথমে হচ্ছে আর প্রাইম, আর প্রাইমের নিচে সাইন কত আসবো? সাইন আলফা প্লাস 90 ডিগ্রি প্লাস শুধু 90, শুধু 90। এখানে ভালো করে খেয়াল করেন চিত্র, এই যে হ্যাঁ কিউ আর ডব্লিউ তে শুধু 90। হ্যাঁ, এখানে কিউ কিন্তু ভূমির সমান্তরালে আছে, আর আগেরটা কিন্তু আপনার ওই যে তল বরাবর ছিল, এটা হচ্ছে এখানে পার্থক্য। তার মানে এখানে হচ্ছে 90 ডিগ্রি শুধু। আর কিউ যখন হবে তখন কি হবে বলেন? কিউ হইব কিউ হইলে আর মানে হচ্ছে যে আপনার এখান থেকে এই পর্যন্ত এই পুরা কোণটা, এই কোণটা হচ্ছে 9, আগেরটা যেটা ছিল এটা সেটাই 90 প্লাস 90 মাইনাস আলফা। মানে 180 ডিগ্রি মাইনাস আলফা। এই কোণটা আগে এইরকমই তো ছিল, ঠিক না? ওই যে উপরের টুকু হচ্ছে লম্ব আর নিচের টুকু ছিল 90 মাইনাস আলফা। আর ডব্লিউ যখন ধরবেন তখন সাইন কত আসবে বলেন? কিউ আর আর, হ্যাঁ কিউ এবং আর প্রাইম 90 প্লাস আলফা। গুড, এখানে হচ্ছে 90 প্লাস আলফা। এটা সবাই বুঝছেন কিনা দেখেন, এই যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি আর নিচে হচ্ছে আলফা। তাহলে আমাদের আর এর কোনো কাজ নাই, আমরা হচ্ছে কিউ এবং ডব্লিউ নিয়ে কাজ করব। কিউ এর নিচে কি আসবে বলেন? সাইন 90 প্লাস 90 মানে হচ্ছে 180, আগের মতোই, এটা হচ্ছে সাইন আলফা। আর ডব্লিউ এর নিচে আছে সাইন 90 প্লাস আলফা, তাহলে এটা হচ্ছে কস আলফা, ঠিক আছে। এটা বুঝছেন কিনা দেখেন। এখন ওই যে আগেরটার মতোই ডব্লিউ এর নিচে আমরা কিউ কে নিয়ে যাবো। ডব্লিউ এর নিচে যদি কিউ কে নিয়ে যাই তাহলে কিউ এর জায়গায় কস চলে আসবো, কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এখন কস বাই সাইন সমান সমান জানি কি? কস বাই সাইন হলো কট, কট আলফা, রাইট। এখন স্কয়ার করেন, স্কয়ার করলে হচ্ছে ডব্লিউ স্কয়ার বাই কিউ স্কয়ার সমান সমান কট স্কয়ার।
এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ এখন আপনার প্রমাণটা যেটা আছে, প্রমাণে দেখেন 1/t² মাইনাস 1/q² আছে। তার মানে আমি হচ্ছে এখানে 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশন বিয়োগ করব। 1 নাম্বার ইকুয়েশনে ছিল হচ্ছে w²/p², আর 2 নম্বর ইকুয়েশনে যে আমার এখানে আছে এটা হচ্ছে w²/p², আর 1 নাম্বার ইকুয়েশনে ছিল cos² আর 2 নম্বর ইকুয়েশনে হচ্ছে cot², ঠিক আছে। দেখেন এখানে w² কমন নেওয়া যায়, w² কমন নিলে 1/p² মাইনাস 1/q², আর এই যে এখানে ডান পাশে সূত্র পড়ে, কি সূত্র পড়ে বলেন? cos² সমান হলো 1 প্লাস না না, একবারে cos² মাইনাস cot² সমান সমান 1 না? 1 হ্যাঁ। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি এখানে w²টাকে ডান পাশে পাঠা দেন, তাহলে হচ্ছে 1/p² মাইনাস 1/q² সমান সমান 1/w²। দেখেন এটাই প্রমাণে আছে এবং প্রুফড, এটা হচ্ছে একটা প্রমাণ। অবলিক দিয়া দেখেন আরেকটা প্রমাণ আছে না, হ্যাঁ ওইটা আপনারা নিজেরা করবেন, ওইটা হচ্ছে w ইকুয়াল টু বের করবেন, এটাকে জাস্ট গুণটুন করবেন, লসাগু রসাগু করবেন, দেখবেন এটা অটোমেটিক্যালি মিলা যাবে, আশা করা যায়। কি যে কোনো একটা চিত্র দেওয়া করলে হইব নাকি? না, দুইটা চিত্রই এখানে লাগবে, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, আর দুইটা চিত্রের মধ্যেই কিছুটা লেখা লিখবেন, ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে বই আছে না সামনে, হ্যাঁ বই আছে। আপনারা হচ্ছে 8 এর বি এর আগে যান, দেখেন ওইখানে একটা উদাহরণ অঙ্ক আছে, আমি যে অঙ্কটা করাইলাম এটার মতো একটা হুবহু উদাহরণ আছে, হ্যাঁ পাইছেন? উদাহরণ 7। হ্যাঁ, উদাহরণ 7, হ্যাঁ পাইছি তো, হ্যাঁ। একই অঙ্ক, শুধু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি একটু কইরা বলেন তো? না, এক না। দেখেন আমি এখানে হচ্ছে ভূমির সমান্তরালে কিউ বল অ্যাপ্লাই করছি, কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে কি, দেখেন বইয়ের প্রশ্নের মধ্যে বলা আছে ভূমির সমান্তরালে হচ্ছে পি বল, মানে এখানে উল্টা। তাহলে এটা গেল, এই অঙ্কটা কিন্তু এখানে শেষ। আমি বাকিটুকু আপনারা হচ্ছে বাকি প্রমাণটুকু আপনারা ওই যে লসাগু করে মিলাইবেন, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, এখন তারপরের অঙ্কটা দেখেন, তারপরের অঙ্কটা আমি হচ্ছে আপনাদের মুখে মুখে বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক যেটা আছে, দেখেন এল দৈর্ঘ্যের একটা সুতা, এক প্রান্তে খাড়া দেয়ালের সাথে আটকানো আছে, অপর প্রান্তে এ ব্যাসার্ধে একটি সুষম গোলকের উপরস্থ উপরস্থ একটা বিন্দুতে সংযুক্ত আছে। প্রমাণ করো যে সুতার টান টি ইকুয়াল টু ডব্লিউ এ প্লাস এল। এই অঙ্কটা হচ্ছে আপনাদের বইয়ের উদাহরণ 8 নম্বর অঙ্ক। দেখেন এটা হচ্ছে একটা গোলক, ঠিক আছে, এটা হচ্ছে একটা গোলক, আর এটা হচ্ছে গোলকের সাথে একটা সুতা বাঁধানো আছে, এখানে একটা সুতা বাঁধানো আছে, এবং সুতার এটা হচ্ছে এ প্রান্ত, এ প্রান্তটা হচ্ছে একটা দেয়ালের সাথে লাগানো আছে, মানে এখানে হচ্ছে একটা খাড়া একটা দেয়াল আছে এভাবে, ঠিক আছে। এখানে এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল, দেয়ালের সাথে একটা সুতা বাঁধলেন আপনি, বাইন্ধা কি করলেন, গোলকটাকে ছেড়ে দিলেন। যখন ছেড়ে দিবেন গোলকটা কিন্তু এখানে স্থির থাকবো না, এটা কি করব, দেয়ালের সাথে যা লাগবো নাকি, তখন কিন্তু এটা এই গোলকটা এখানে থাকবো না, গোলকটা হচ্ছে তখন এই যে এখানে চলে আসবো, মানে দেয়ালের সাথে একবারে ঘেঁষা চলে আসবো। ওই চিত্রটাই দেখেন আপনাদের বইতে আছে, এবং চিত্রটার মধ্যে লেখাগুলো বোঝা যায় কিনা এটা একটু করেন সবাই, কইরা দেখেন, তারপর আবার কি বোঝা যাইতেছে নাকি? হ্যাঁ স্যার বোঝা যায়। আচ্ছা দেখেন, এই যে এখানে হচ্ছে এসিটা হচ্ছে সুতা, ঠিক আছে, এসি হচ্ছে সুতা, আর সুতার টান হচ্ছে সবসময় ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে, তার মানে হচ্ছে সুতার টান সবসময় এখানে ক্রিয়া করব, আর হচ্ছে এই জিনিসটার ওজন হচ্ছে, গোলকটার ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করব ডব্লিউ, আর হচ্ছে যেহেতু সে দেয়ালের সাথে ধাক্কা লেগে ঘেঁষা আছে, তাহলে দেয়াল তাকে কি করবে, একটা প্রতিক্রিয়া বল দিব দেয়ালের উল্টা দিকে, তার মানে হচ্ছে এই বরাবর হচ্ছে আপনার প্রতিক্রিয়া বল আর কাজ করবে। তার মানে এখানে বৃত্তের যে কেন্দ্র ও বরাবর কিন্তু 3টা বল ক্রিয়া করতেছে, একটা হচ্ছে টান, একটা হচ্ছে আর প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে ডব্লিউ নিচের দিকে, ঠিক আছে। এখন এখানে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে এ, তার মানে এই যে ওসি হচ্ছে কত, এ, আর সুতার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এল, তার মানে আমি যদি বলি ও এর মান কত, ও থেকে এ পর্যন্ত, তাহলে আপনি বলবেন কি এ প্লাস এল, এ প্লাস এল। আর হচ্ছে ওবি, ও সি যে কথা, ওবি একই কথা না, ও সি আর ওবি সেম কথা, ঠিক আছে, কারণ গোলকটা তো সব জায়গায় সমান, গোলকের ব্যাসার্ধ তো সব জায়গায় সমান, ঠিক না, তার মানে গোলকের ব্যাসার্ধ সব জায়গায় সমান, এ দুই জায়গায় এ। আচ্ছা,
আর হচ্ছে তাহলে এখানে বাংলা লেখাটা বুঝছেন নাকি? আমি এখানে শুধু লামি লামি টুকু অ্যাপ্লাই করে দেখাইতেছি। লামি লামি উপপাদ্য যদি অ্যাপ্লাই করেন, এখানে হচ্ছে তিনটা বল আছে। একটা হচ্ছে টি বল, আর একটা হচ্ছে আর বল, আর একটা হচ্ছে ডব্লিউ বল। এখন বলেন টি এর নিচে কি আসবে? সাইন। চিত্র দেখা বলেন। এরা হচ্ছে যেভাবে লিখছে এটা আমরা লিখুম না, আমরা ডাইরেক্ট লিখুম। এখানে খেয়াল করেন, যখন আপনি টি চিন্তা করবেন, টি বলটা যখন অ্যাপ্লাই হইতেছে, টি বলটা হচ্ছে এই যে এখানে ক্রিয়া করতেছে সুতা বরাবর, তাহলে আপনি আর এবং ডব্লিউ এর মধ্যে ক্রিয়া করবেন। আর এবং ডব্লিউ এর মধ্যবর্তী বল হচ্ছে 90 ডিগ্রি, খালি চোখেই দেখা দিতেছে। ঠিক আছে, কারণ আর বলটা হচ্ছে দেয়াল থেকে সোজা ভূমি বরাবর ক্রিয়া করছে, ভূমি ভূমি বরাবর ক্রিয়া করছে। আর হচ্ছে আপনার ডব্লিউটা খাড়া নিচের দিকে ক্রিয়া করছে। এই জন্য আপনার হচ্ছে এখানে কি হবে? এটা 90 ডিগ্রি কোণ হবে, মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, এই কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর যখন আর চিন্তা করবেন তখন কত আসবে বলেন তো? আর আর যখন চিন্তা করবেন তখন আপনি হচ্ছে এল এবং ডব্লিউ এর মধ্যবর্তী কোণ হিসাব করবেন। তার মধ্যে দেখেন আপনি কিন্তু এখানে জানেন এই যে ডব্লিউ আর হচ্ছে ওবি এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। এই যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে আপনার দরকার হচ্ছে এই উপরের টুকু কত, ঠিক না? এটাকে আপনি লিখবেন হচ্ছে, এটাকে দেখেন লেখা যায় হচ্ছে এ ও বি। এই কোণটার নাম কি? এ ও বি। এটাকে আমরা এখানে দেখেন প্রশ্নের মধ্যে নিচে হবে হচ্ছে 90 প্লাস এ ও বি। আমি একটু ভুল বলছি, এখানে হবে 90 প্লাস এ ও বি। এটা বুঝেন কিনা দেখেন, এটুকু হচ্ছে 90 ডিগ্রি আর এটুকু হচ্ছে এ ও বি, তাহলে 90 প্লাস এ ও বি। আর ডব্লিউ এর নিচে কি আসবে? ডব্লিউ এর নিচে আসবে হচ্ছে আর এবং টি এর মধ্যবর্তী কোণ। এইটা হচ্ছে পাই মাইনাস এ ও বি। কেমনে বলেন? আর এবং টি এর মধ্যবর্তী কোণ, তাহলে দেখেন আর আছে হচ্ছে এইখানে, আর টি আছে হচ্ছে এইখানে, আর এটুক হচ্ছে এও বি, এটা হচ্ছে এও বি। তাহলে পুরাটা কি? পাই মাইনাস এও বি। আপনার দরকার হচ্ছে এইটুক না, আর এবং টি এর মধ্যবর্তী কোণ। বুঝতেছেন নাকি? এটা হচ্ছে 180 ডিগ্রি পুরো রেখাটা। তাহলে হচ্ছে পাই মাইনাস এও বি করলে আপনি হচ্ছে ডব্লিউ এর নিচের মানটা পাই দিচ্ছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার প্রমাণের মধ্যে হচ্ছে টি আর ডব্লিউ নিয়ে কাজ, আর নিয়ে কোনো কাজ নাই, কাজে এটা আমি আর লিখুন না, এটা বাদ। তাহলে টি এর নিচে আছে সাইন 90। সাইন 90 মান কত? 1। তারপর আছে সাইন পাই মাইনাস ইউবি। তাহলে সাইন পাই মাইনাস ইউবি করলে কিন্তু শুধুমাত্র কি থাকে? সাইন ইউবি থাকে না? সাইন ইউবি থাকে, রাইট। তারপর হচ্ছে আপনি যদি এখান থেকে টি এর মান বের করতে চান, তাহলে আপনি লিখবেন হচ্ছে টি ইকুয়াল টু যেটা আছে এটাই। এখন আমরা যেটা করব, আমাদের তো টানের মান বের করতে বলছে, আমরা হচ্ছে সাইন ইউবি। সাইন ইউবি দেখেন, আমি এখানে একটা চিত্র আঁকি। দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ কিন্তু, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ঠিক না? দেখতেছেন এইটুক কিন্তু সমকোণী ত্রিভুজ। দেখেন এই ভূমির মান হচ্ছে এ, ওবি, ওবি এর মান কিন্তু এ। আর ও এর মান কত? এ প্লাস এল না? এ প্লাস এল, হ্যাঁ। তার মানে আমার এ বি এর মান নাই। আচ্ছা, এ বি এর মান পরে আসতেছি, আগে সাইন এ ও বি এর মান বলেন। সাইন এর মান হচ্ছে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি? এ বি, আর অতিভুজ হচ্ছে ও এ। ও এর মান আমার কাছে আছে, আমি ও এর মানটা উপরে দিয়ে দিই, ডব্লিউ ও এ ডিভাইডেড বাই এ বি। তার মানে আমি এখানে বসাইতে পারি ডব্লিউ ও এ। ও এর মান হচ্ছে এ প্লাস এল। আমার দরকার এ বি এর মান। এখন এ বি এর মান আমি পিথাগোরাস দিয়ে বের করব, ঠিক আছে? কারণ এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, আমি এখানে পিথাগোরাস দিয়ে বের করতে পারি। তাহলে এখানে যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে এখানে এ বি সমান সমান কি? এ বি স্কোয়ার সমান সমান কি হবে বলেন? ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজে আছে হচ্ছে এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ প্লাস এল হোল স্কোয়ারকে যদি আপনি এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ার করেন, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a এল প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে 2a এল প্লাস এল স্কোয়ার। আর যেহেতু এটা এ বি এর মান, তার মানে আপনার এ বি এর মান হচ্ছে এখানে হচ্ছে রুট আসবো, রুট 2a এল প্লাস এল স্কোয়ার। এই মানটা এখানে বসা দেন, রুট 2a এল প্লাস এল স্কোয়ার। দেখেন এটাই প্রমাণের মধ্যে আছে, সুতার টান নির্ণয় করো। এই অঙ্কটাও ইম্পর্টেন্ট কিন্তু, সৃজনশীলে দেওয়ার মতো। আর উপরের লেখাগুলো বাংলা যেটা আছে ওটা হুবহু ওইভাবে লিখবেন। আল্লাহ একই আনুভূমিক রেখা, সবাই প্রশ্নটা পড়ে দেখেন। সি একক দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি রশ্মি বাঁধা আছে।
অবাধে ঝুলানো ডব্লিউ ওজনের একটি বস্তু ভার বহন করে এমন একটি মসৃণ ওজনহীন আংটি ওই রশিটির উপর দিয়ে ঘুরিয়ে চলতে পারে। তার মানে আপনার বস্তুটা হচ্ছে গড়াইতে পারে, বস্তুটা হচ্ছে স্থির না এক জায়গায়। তাহলে আপনি যদি একটা দুই মাথায় যদি একটা দুইটা রশি বাইন্ধা একটা ওইখানে যদি মাঝখানে যদি একটা বস্তু আংটি দিয়া যদি ঝুলা দেন, তাহলে ওই বস্তুটা কি যে কোনো এক জায়গায় স্থির থাকবো নাকি একবারে মাঝখান বরাবর যায় থামবো? বলেন তো। একবারে মাঝখান বরাবর যাইবো না, কারণ সে তো মুভ করতে পারে। তাকে যদি আপনি বাইন্ধা দিতেন তাহলে সে সরতে পারতো না, কিন্তু যেহেতু আপনি বান্ধেন নাই, আপনি একটা আংটি দিয়ে ঝুলাই দিচ্ছেন, তার মানে সে একবারে মাঝখান বরাবর যায় থামবো। আচ্ছা, এটার চিত্রটা হবে হচ্ছে এরকম, আমি দেখাইতেছি এখানে। এটা হচ্ছে আপনার ভূমি এবি, ঠিক আছে, এবি। এইখানে এ বিন্দুতে সুতার একটা মাথা বাঁধবেন, বি বিন্দুতে সুতার একটা মাথা বাঁধবেন, ঠিক আছে। বাঁধার পরে মনে করেন সুতাটায় যে এইভাবে ঝুলে রয়েছে, ঠিক আছে, সুতাটা কি করছে এভাবে ঝুলে রয়েছে। এখন আপনি কি করলেন, এখানে একটা আংটি লাগাইলেন, আংটি লাগাই এটার মধ্যে ডব্লিউ ওজন কি করলে ঝুলা ছাইড়া দিলেন। এখন ছাইড়া দেওয়ার পরে এটা কিন্তু এখানে থাকবো না, এটা একবারে গড়াইতে গড়াইতে কোথায় চলে আসবো, একবারে মাঝখান বরাবর চলে আসবো না, এটা একবারে মাঝখান বরাবর চলে আসবো। যদি মাঝখান বরাবর চলে আসে তাহলে চিত্রটা হবে হচ্ছে এরকম, এ বি। এটা হচ্ছে একটা ত্রিভুজের মতো হইব, ত্রিভুজের মতো। এইখানে ডব্লিউ ওজন আছে, দেখেন বুঝতে পারছেন কিনা। জি স্যার, এরকম একটা অঙ্ক করানো হয়েছিল তো। হ্যাঁ এরকম করাইছিলাম হচ্ছে আগের চ্যাপ্টারে। হ্যাঁ এটা মাঝখান বরাবর আসবে, এটা হচ্ছে সামান্তরিকের চ্যাপ্টারে করেছিলাম আমরা। এটা সামান্তরিক দিয়েই করুম, এই অঙ্কটা আসলে ওইখানে দেওয়া উচিত ছিল, এখানে ভুলে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখানেই করি আমরা। দেখেন তাইলে এখন আমারে বলেন, এইটার নাম আমি দিলাম হচ্ছে মনে করেন সি, এই বিন্দুটার নাম দিলাম আমি সি। তাইলে আমারে বলেন, আমার তো সুতার দৈর্ঘ্য ছিল কত, সুতার দৈর্ঘ্য ছিল এল। তাহলে এখন এ সি এর মান কত আর হচ্ছে বি সি এর মান কত? এ সি এর মান কত আর বি সি এর মান কত? এসি আর বিসি কি সমান হয়ে যাবে না এখন, কারণ যেহেতু মাঝখান বরাবর সমান হইব। তার মানে আপনি এটাকে বলতে পারেন এল বাই টু, এটাকেও বলতে পারেন এল বাই টু, ঠিক আছে। এখন যদি এই আমার যদি চিত্রটা একেবারে মাঝখান দেখা যাইতেছে না, আপনার স্কেল দিয়ে একবারে মাঝখান বরাবর রাখবেন। তাহলে এখন এটাকে করার জন্য আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আহ সিডি রেখা আঁকুন, সিডি, সিডি রেখা আঁকি, যা এবি কে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, মানে হচ্ছে এই যে আমি আগে বলতেছি আমার চিত্রটা কিন্তু অ্যাকুরেট হয় নাই, এটার নাম হচ্ছে ডি। এই চিত্রটা একেবারে মানে মাঝখান বরাবর যাবো, এই ডিটা আপনার এবি এর মাঝখানে থাকবো। আপনারা চিত্রটা স্কেল দিয়ে সুন্দর করে রাখবেন। তাহলে যদি এটা মাঝখান বরাবর হয় এবং এটা যদি আমি টান দেই, তাহলে এটা কিন্তু এখানে লম্ব হবে, এটা হবে লম্ব। আর যদি লম্ব হয় তার মানে এডি এর মান আর হচ্ছে বিডি এর মান সমান। সমান হইলে কি হবে, কত হবে বলেন তো? এবি এর দৈর্ঘ্য কত ছিল প্রশ্নে? সি ছিল না, দেখেন তো, এবি এর দৈর্ঘ্য ছিল সি, সি একক দূরত্বে। তার মানে এডি এর মানও সি বাই টু, বিডি এর মানও সি বাই টু, ঠিক আছে। তাহলে এই মানগুলো পাইলাম। আর সুতার টান হচ্ছে ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে, ওজন যেহেতু নিচের দিকে ক্রিয়া করতেছে, এখানে সুতার টান টি ক্রিয়া করতেছে এইদিকে, এখানে সুতার টান ক্রিয়া করতেছে টি এইদিকে। এবং দেখেন খেয়াল করেন, আমি কিন্তু সুতার টান দুইটাকেই টি লিখছি, টি ওয়ান আর টি টু লিখি নাই। কেন লিখি নাই বলেন তো, কে বলতে পারবেন? সমান। হ্যাঁ, যেহেতু ওজনটা একেবারে মাঝখান বরাবর আসছে, তার মানে টান দুই দিকে সমান হইব। সুতাটার একেবারে মাঝখান বরাবর আছে, যদি সুতাটার একবারে মাঝখান বরাবর ডব্লিউ ওজন না থাকতো তাহলে কিন্তু টান সমান হইতো না। যেহেতু একবারে মাঝখান বরাবর আছে, এই জন্য টানটা ডান দিকে বাম দিকে দুই দিকেই সমান, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করে নিব আগে লামির উপপাদ্য অ্যাপ্লাই করার আগে, সেটা হচ্ছে সিডি এর মান বের করে নিব। সিডি, সিডি এর মান বের করুন কিভাবে বলেন? ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ না? সমকোণী কিনা? যদি সমকোণী হয় তাহলে সিডি সমান সমান কি হবে বলেন? সিডিটা হচ্ছে লম্ব, সিডিটা
লম্ব, তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজের জায়গায় কি আছে বিসি, তাহলে হচ্ছে বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সরি মাইনাস বিডি স্কয়ার, আর এটার উপরে রুট দিবেন, তাহলে এটার মান কত আসে, বিসি স্কয়ার মানে হচ্ছে এল বাই টু হোল স্কয়ার মাইনাস বিডি এর মান হচ্ছে সি বাই টু হোল স্কয়ার পুরাটার উপরে রুট, তাহলে এখানে কত আসে বলেন, এল স্কয়ার বাই ফোর, এখানে হচ্ছে সি স্কয়ার বাই ফোর রুট, আমরা এটুকু বের করে রেখে দিলাম, এখানে চাইলে লসাগু করা যায়, আমরা লসাগুটা একটু পরে করবো, এখন আপাতত দরকার নেই, কারণ এই মানটা এখানে বসাইলে চলবো আপাতত। সিএ ও সিবি বরাবর টান টি ও ডব্লিউ এই তিনটি বল সাম্যাবস্থায় আছে। অতএব লামির সরি এখানে লামির উপপাদ্য অ্যাপ্লাই করব না, আমরা এখানে হচ্ছে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। লামির উপপাদ্য অ্যাপ্লাই করলে এখানে ঝামেলা হচ্ছে কি, আপনার এই যে কোণগুলো নিয়ে ঝামেলা হয়, কোণগুলো বের করাটা একটু কঠিন হয়ে যায়, এখানে সামান্তরিক অ্যাপ্লাই করলে সবচেয়ে সহজ হয়, সামান্তরিকের সূত্র অনুসারে পাই। আচ্ছা, আমরা একটা অঙ্ক করছিলাম মনে আছে যে আহ, আহ, যদি ভারসাম্যে থাকে বা সাম্যাবস্থায় থাকে তখন আমরা সামান্তরিক সূত্র কিভাবে অ্যাপ্লাই করতাম, মনে আছে একটা অঙ্ক করছিলাম এভাবে, তিনটা অ্যাঙ্গেল বের করতে বলছিল, মনে আছে অঙ্কটা, সামান্তরিকের প্রথম পার্টের অঙ্ক। স্যার একবার লব্ধি ডাব্লিউ ধরতে হইব, তারপর হলো আবার লব্ধি টি ধরতে হইব, হ্যাঁ পরের বার হ্যাঁ, আবার টি ধরতে মানে হইব। হ্যাঁ বুঝছি, মানে আপনার হচ্ছে আমি বলছিলাম এভাবে যে যে কোনো দুইটা লব্ধি তৃতীয়টা ধরে নেবেন, এখন মনে পড়ছে? হ্যাঁ স্যার। তাইলে এখানে আমাদের হ্যাঁ যেহেতু টান দুইটা, আমরা লব্ধি ডব্লিউ কে লব্ধি হিসাবে ধরে নিব, তো ডব্লিউ কে যদি লব্ধি হিসাবে ধরে নেই তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ারের জায়গায় আপনি লিখবেন হচ্ছে ডব্লিউ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি এর জায়গায় লিখবেন হচ্ছে টি স্কোয়ার, কিউ এর জায়গায় লিখবেন টি স্কোয়ার, কারণ এখানে পি কিউ দুইটাই হচ্ছে টি, প্লাস টু পি কিউ, পি এর জায়গায় টি, কিউ এর জায়গায় টি, কস আলফা, এখানে আলফা কত, আলফা মানে হচ্ছে টি এবং টি এর মধ্যবর্তী কোণ, টি এবং টি এর মধ্যবর্তী কোণ কত, চিত্র দেখা বলেন, সি কোণ, কোন সি না, তাহলে আমি এখানে লিখলাম বড় করে সি, কস সি। এখন বলেন টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার হচ্ছে টু টি স্কোয়ার, প্লাস এখানেও দেখেন টু টি স্কোয়ার আসে, কস সি, টু টি স্কোয়ার কমন নেওয়া যায়, টু টি স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস কস সি কে যদি আমি এভাবে লিখি টু ইন্টু সি বাই টু লেখা যায় না, এখানে কি সূত্র পড়লো বলেন, ওয়ান প্লাস কস টু, ওয়ান প্লাস কস টু এ, টু কস স্কোয়ার এ, তাহলে এখানে লিখবেন হচ্ছে টু কস স্কোয়ার সি বাই টু, তাহলে এখানে টু টু কত হয়, ফোর টি স্কোয়ার কস স্কোয়ার সি বাই টু, সি বাই টু কিন্তু আসলে এখানে হচ্ছে কি, এই যে এইটুক না, এটু কিন্তু অর্ধেক, কারণ কি এটা যেহেতু সুতাটার যেহেতু একবারে মাঝখানে আছে, তার মানে হচ্ছে আপনার জিনিসটা কোথায় আছে, একেবারে ওই বরাবর আছে, মাঝখান বরাবর আছে, কোনটাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সি বাই টু মানে হচ্ছে আমরা বলতে পারি বিসিডি কোণ, ঠিক আছে, বিসিডি কোণ, এটা মাথায় রাখেন, আমি ই করে দিতেছি, মুছে দিতেছি, তাহলে এখানে আমার ছিল লাস্টে ছিল হচ্ছে এটা, আমি আগে লিখে নেই ডব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর টি স্কোয়ার, আর ছিল কস স্কোয়ার সি বাই টু, ফোর টি স্কোয়ার কস স্কোয়ার সি বাই টুর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে আচ্ছা এখানে আমরা একটা লাইন করে নেই, দেখেন সব স্কোয়ার আছে, স্কোয়ার গুলো সব দূর করি, দূর করলে আসে ডব্লিউ ইকুয়াল টু টু টি কস সি বাই টু, আমাদের দরকার টি এর মান বের করা, তাহলে আমরা এটাকে যদি টি ইকুয়াল টু লিখি তাহলে টি ইকুয়াল টু কি আসে, ডব্লিউ ডিভাইডেড বাই টু কস সি বাই টু, টু কস সি বাই টু, এখন কস সি বাই টু এর মান দরকার, কস সি বাই টু ওইখান থেকে যদি আমি চিত্রটাকে এখানে একটু শর্টে আঁকার ট্রাই করি, এখানে চিত্রটা ছিল এরকম, এটা ছিল সি, এটা ছিল হচ্ছে ডি, এটা ছিল হচ্ছে বি,
ঠিক আছে, তাহলে এখানে আপনার কোনটা ছিল, এটা হচ্ছে c/2। এইটুকের মান, এই সিডি এর মান আমরা বের করে রাখছিলাম, মনে আছে? সিডি এর মান ছিল হচ্ছে ½ √L² - C², আর এইটুকের মান ছিল হচ্ছে L/2। ঠিক আছে, আর এটুকের মান ছিল হচ্ছে c/2। তাহলে দেখেন আপনার কাছে কিন্তু সব বাহুই আছে, কিন্তু এখানে আপনি এটা লিখেন যে W/2 cos c/2 এর জায়গায় আপনি যদি লেখেন cos BCD, সমস্যা তো নাই কোনো, আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমারে বলেন যে এটার মান কত আসে? ভূমি বাই অতিভুজ না স্যার? হ্যাঁ, ভূমি বাই অতিভুজ, তাহলে কত কত এটা বলেন। সিডি ভাগ সিবি, কি আবার বলেন? সিডি হুম, ভাগ ভাগ বিসি। BC, হ্যাঁ রাইট। কবরে ভূততি, সিডি এর মান হচ্ছে ½ √L² - C², আর BC এর মান হচ্ছে L/2। তাহলে দেখেন এখানে যদি আপনি উল্টা দেন তাহলে 2 কাটা যায় না? 2 কাটা যায় কিনা? এই L/2 নিচেরটাকে যদি আপনি উল্টা দেন তাহলে হয় 2/L, তাহলে এই 2 আর এই 2 কিন্তু কাটা যায়। তাহলে এখানে থাকে হচ্ছে √L² - C²/L। এই মানটা যদি আপনি এখানে বসা দেন, √L² - C²/L। এখন যদি আবার উল্টা দেন তাহলে এই এলটা উপরের দিকে চলে যাবে, উপরের দিকে চলে গেলে WL, এল ছোট হাতে সরি, WL/2 √L² - C²। দেখেন এটাই প্রমাণিত, এটাই প্রমাণ চাইছে। সবাই বুঝছেন কিনা এটা আমারে বলেন ভালো করে। অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে কিন্তু আমরা লামি অ্যাপ্লাই করি নাই, কারণ লামি অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে এখানে কোনগুলো বের করাটা খুব কঠিন হয়ে যায়। এটার মধ্যে সামান্তরিকের এই সূত্রটা অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি দেখেন বের হয়ে গেছে। হ্যাঁ স্যার বুঝতে। দেখেন 12 নম্বরটার মধ্যে প্রশ্নটা পড়েন সবাই। বলা আছে 31 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সুতার প্রান্তদ্বয় আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার দূরে অবস্থিত দুইটি বিন্দুতে আবদ্ধ আছে। সুতার এক প্রান্ত হতে 7 সেন্টিমিটার দূরে তার সাথে 5 কেজি ওজনের একটা বস্তু সংযুক্ত করা হলো, প্রত্যেক অংশের টান নির্ণয় করো। এই দেখেন এখানে বলছে প্রত্যেক অংশের টান, প্রত্যেক অংশের টান মানে কি? এখানে কিন্তু টান, এখানে টান কিন্তু দুইটা। কেন দুইটা? কারণ এখানে কিন্তু ওজনটা একেবারে মাঝখান বরাবর নাই। দেখেন এখানে বলা আছে যে সুতার দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার, তার থেকে 7 সেন্টিমিটার দূরে আপনি হচ্ছে ওজনটাকে বাইন্ধা দিচ্ছেন। ঠিক আছে, 7 সেন্টিমিটার দূরে ওজনটাকে বাইন্ধা দিচ্ছেন। তাহলে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে লিখবেন। চিত্রটা আমি আগে দেখাই। এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার AB, আর চিত্রটা হবে এটা হচ্ছে এরকম হবে যে এক সাইড বড় এক সাইড ছোট। এই এতটুকু হচ্ছে 7 সেন্টিমিটার। এখানে মনে করেন ডব্লিউ ওজন, এটা আগের মতো এখানে নাম দিলাম হচ্ছে সি। আর এখানে এবিটার দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার। প্রশ্নে দেখেন 25 সেন্টিমিটার বলা আছে। 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার দূরে দুইটা বিন্দুতে আবদ্ধ আছে। তার মানে এখানে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে এবি হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এটা যদি আপনার 7 হয় তাহলে এটা কত? 24। 7 আর 24-এ কত হয়? 7 আর 24-এ কত বলেন তো? 31 হয় না? সুতার দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার। আচ্ছা, এটা সহজ আছে, আমি এটা দেখা দিতেছি। দাঁড়ান আমি এখানে আগে লিখি যে 32 সেমি এবি হচ্ছে 25 সেন্টিমিটার, আর যেহেতু 7 সেন্টিমিটার দূরে আপনি ওজনটাকে বাইন্ধা দিচ্ছেন, তার মানে হচ্ছে এসি এর মান হচ্ছে 7 সেন্টিমিটার, আর সুতার বাকি দৈর্ঘ্য মানে হচ্ছে বিসি এর মান হচ্ছে 31 বিয়োগ 7, তার মানে হচ্ছে 24 সেন্টিমিটার। হচ্ছে আমি দেখেন AC² প্লাস BC², এই দুইটা মান আগে বের করি। দেখেন এসি এর মান হচ্ছে 7 আর বিসি এর মান হচ্ছে 24। আপনাদের সামনে ক্যালকুলেটর থাকলে তাড়াতাড়ি টিপ দেন, দেখেন কত আসে। 7 7টা হচ্ছে 49, আর 24 এর স্কোয়ার করলে কত আসে বলেন? 625। 556 আসে মনে হয়। আর দুইটা যোগ করলে একবারে আসে 576 আসে স্যার, 576। 625। না না, কি বলতেছেন, আবার করেন। 24 স্কোয়ার না? 24 এর স্কোয়ার করলে 576, হ্যাঁ 576, এটাই তো আর বলতেছি। যোগ করলে হচ্ছে 625।
হুম আর 625 কে লেখা যায় 25 স্কোয়ার, দেখেন লেখা যায় না, যাই তো। 25 স্কোয়ার। আর 25 হচ্ছে কার মান, এবি এর মান, তাহলে আপনি এটাকে লিখতে পারেন এবি স্কোয়ার। তাহলে বলেন তো এখানে ঘটনাটা কি ঘটলো? এখানে ঘটনাটা কি ঘটছে বলেন? দেখেন আপনি এখানে সুতার এসি, সমকোণী ত্রিভুজে বুঝি নাই, আবার বলেন। সমকোণী ত্রিভুজ হয়েছে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ হয়েছে। এখানে এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ করলে এবি স্কোয়ার, তার মানে এই যে এই জায়গায় হচ্ছে সমকোণ, এই যে এই জায়গাটায়, তার মানে এবিটা হচ্ছে আপনার অতিভুজ, তার মানে এই সি এর মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আপনি যেটা করবেন এখানে হচ্ছে এবি এর সমান্তরালে একটা রেখা এঁকে নেবেন, এটার নাম দিলাম আমি ইএফ। ইএফটা কেন আঁকলাম দেখেন, ইএফটা এই জন্য আঁকলাম যাতে এই ডব্লিউ তো খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তার মানে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমরা যদি এখানে লামের উপপাদ্য অ্যাপ্লাই করি, এখানে টান হচ্ছে দুইটা, একটা T1 আর একটা হচ্ছে T2, আর একটা হচ্ছে ডব্লিউ, তিনটা। এখন বলেন T1 এর নিচে সাইন কত আসবো? যখন T1 চিন্তা করবেন তখন আপনি কোন হিসাব করবেন, কার কার, T2 আর ডব্লিউ, T2 আর ডব্লিউ এর মধ্যে কোন কত বলেন? 180 ডিগ্রি না, 90 প্লাস না না, T2 আর ডব্লিউ দেখেন এই যে এটুক তো কত 90 ডিগ্রি না, এটুক 90 ডিগ্রি না, তাহলে আপনার দরকারে যে এই কোণটা, এই কোণটার নাম কি, বিসিই না? হ্যাঁ স্যার। দেখেন আমি যেটা লিখছি এটা সবাই বুঝছেন কিনা, T1 হচ্ছে T2, এই যে T2 হচ্ছে এই যে এখানে আছে T2 আর হচ্ছে এখানে ডব্লিউ, T2 আর ডব্লিউ এর মধ্যবর্তী কোণ এটা 90 আর এটা হচ্ছে বিসিই কোণ। আর T2 এর যখন নিচে যাইবেন তখন আপনি চিন্তা করবেন হচ্ছে T1 আর ডব্লিউ, T1 আর ডব্লিউ মানে বাম পাশে, বাম পাশে হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস, আর এই এই কোণটা কত, এসিই, তাহলে হচ্ছে এটা হবে এসিএফ, আমি দুই পাশে ই লিখে রাখছিলাম, এটা হচ্ছে এসিএফ। আর ডব্লিউ এর নিচে কি হবে বলেন, ডব্লিউ এর নিচে হবে সাইন কত, সাইন 90 ডিগ্রি না। সাইন 90, হ্যাঁ রাইট, সাইন 90। আর এখানে একটা বিষয় দেখেন, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু ওজনের মান বলা আছে 5 কেজি, দেখছেন ওজনের মান বলা আছে না 5 কেজি, তাহলে আপনি ডব্লিউ এর জায়গায় লিখবেন 5, আর সাইন 90 এর মান হচ্ছে 1। এখন দেখেন এখানে আমি আরেকটা কাজ করি, এটা কত হয় বলেন, সাইন, এটা কি সাইন থাকে না কস হয়ে যায়, cos হইব, cos BCE। কস বিসিই, আর পরের টাও মনে হয় কস হয়, কস এ সি এফ। এটুকু আপনারা স্ক্রিনশট মারেন, তারপর আমি বলতেছি। এই বিসিই, বিসি কোনটা হচ্ছে এই যে এই কোনটা না, আমি যদি বলি এই যে সাইডে আমি লিখতেছি এই যে দেখেন, আমি যদি বলি কোন বিসিই সমান সমান কোন বি, কারো সমস্যা আছে? কোন বিসিই সমান সমান কোন বি, এটা কি কারো সমস্যা আছে? বুঝছি স্যার, না সমস্যা নেই। এটা কেন ছেদ এটা হচ্ছে একান্তর কোণের সংজ্ঞা অনুসারে আসছে, একান্তর কোণ। দেখেন এখানে জেড এর মতো কোণ তৈরি হয়েছে, যে এইভাবে যায় এইভাবে যায় এইভাবে, এটা হচ্ছে একান্তর কোণ। আবার আরেকটা কোণ আছে দেখেন এসিএফ, এসিএফ সমান সমান যদি আমি লিখি কোণ এ, এটাও কারো সমস্যা আছে? না স্যার। এটাও একান্তর কোণ, তার মানে আমি এই যে প্রথম কসের ভিতরে বিসি এর জায়গায় লিখুম হচ্ছে বি কোণ, আর এখানে লিখুম হচ্ছে কি কোণ, এ কোণ। বুঝতে পারছেন সবাই? বিসিই এর জায়গায় লিখুম হচ্ছে বি কোণ, এসিএফ এর জায়গায় লিখুম হচ্ছে এ কোণ। বুঝতে দিলাম এটা। আচ্ছা, তাহলে আমার এখানে ছিল হচ্ছে T1 ডিভাইডেড বাই, ওইখানে ছিল cos
কস এখানে আইসা পড়বো হচ্ছে বি কোণ, আর T2 এর নিচে আসবো হচ্ছে কস এ কোণ, আর এখানে ছিল হচ্ছে 5/1। আচ্ছা, চিত্রটা আমি এখানে শর্ট করে একটু আঁকি, নাহলে আবার আপনাদের বুঝানো যাবে না। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার 90 ডিগ্রি কোণ এখানে। এখন আমরা T1 এর মান যখন বের করুম তখন T1 এর সাথে 5 কে নিমু, তাহলে T1/cos B সমান সমান হচ্ছে 5, তাহলে T1 সমান সমান হচ্ছে 5 cos B। আর T2 যখন বের করুম তখন T2 এর সাথেও 5 কে নিমু, cos A সমান সমান 5, কোনাকুনি গুণ করলে হচ্ছে T2 সমান সমান 5 cos A। এটুক সবার ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন cos B সমান সমান কি হবে বলেন? ভূমি বাই অতিভুজ। এই বি কোণের জন্য ভূমিকে অতিভুজকে, বি কোণের জন্য ভূমিকে অতিভুজকে, বি কোণের জন্য ভূমিকে অতিভুজকে বলেন? ভূমি হবে হইলো বিসি। ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ হচ্ছে এবি। আর এখানে এ কোণের জন্য ভূমিকে অতিভুজকে বলেন? এ কোণের জন্য, এ কোণের জন্য, এ কোণের জন্য হচ্ছে এসি হচ্ছে ভূমি, আর অতিভুজ কখনো পরিবর্তন হয় না, অতিভুজ যা আছে তাই। এই দুইটা জিনিস সবার মাথায় ঢুকছে কিনা, যে বি কোণের জন্য ভূমি হচ্ছে বিসি, এ কোণের জন্য ভূমি হচ্ছে এসি। এই দুইটা কি সবাই বুঝছেন? জি স্যার বুঝছি। এখন মান বসায় দেই। বিসি এর মান হচ্ছে 24, আর এবি এর মান হচ্ছে 25। 5 দিয়ে 25 এর কাটেন, 5 5 25, তাহলে এখানে থাকে হচ্ছে 24/5। আর এখানে যদি মান বসান, এসি এর মান হচ্ছে 7, এবি এর মান হচ্ছে 25, 5 দিয়ে কাটেন, 5 5 25, তাহলে এখানে থাকে হচ্ছে 7/5। এটা হচ্ছে একটা অ্যান্সার, এটা হচ্ছে একটা অ্যান্সার। দুইটা টান, প্রথম টান হচ্ছে 24/5, আর পরেরটা হচ্ছে 7/5। আপনারা দেখেন এই দুইটা অপ্রকৃত ভগ্নাংশ, আপনারা চাইলে এই দুইটাকে সমস্তে নিয়ে যেতে পারেন, অ্যান্সারে মনে হয় সমস্তে আছে, বইতে দেখেন। সমস্তে আছে, এত কেজি ওজন, এভাবে দেওয়া আছে টান। এখন এটা এইটুক সবাই বুঝছেন কিনা বলেন? জি স্যার বুঝছি। আচ্ছা, যা যা করাইলাম এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। মানে যখন প্রশ্ন বানাইছি তখন ওটা খেয়াল করি নাই, পরে আবার দেখলাম যে ওটা আসে, আরেকটা করাবো আমি 13 নাম্বার। ঠিক আছে, ওইটা করাই আমি হচ্ছে পরের যে পার্ট আছে, থার্ড পার্ট, ওইটাতে চলে যাওয়ার চেষ্টা করবো আগামী দিন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই।